everyone, Assalamualaikum. This is me Rafiq Islam and welcome back to my YouTube channel. তো আজকে আমরা যাব বরিশাল অ্যান্ড সবসময়ের মতো আমি অনেক বেশি এক্সাইটেড, তার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমার বোরকাটা এত পরিমাণে সুন্দর, এটা হচ্ছে দুবাই বোরকা। সো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি অ্যান্ড তাড়াতাড়ি করে চলেও যাচ্ছি, নানানদেরকে সবাইকে বিদায় নিয়ে হচ্ছে চলে যাচ্ছিলাম। তো মনের ভিতরে তো অনেক বেশি এক্সাইটেডমেন্ট কাজ করছিল। এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছিল, যেটা হচ্ছে আমরা আগে চলে এসে পড়েছিলাম। সাকুরার কাউন্টার এখনও পর্যন্ত খুলেনি। তো টানা 3 ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি কাউন্টার খুললো অ্যান্ড আমার টিকিট সব নিয়েছি। অ্যান্ড কাউন্টারে অপেক্ষা করতে করতে ফর্সা হয়ে গিয়েছিল। আমরা এসেছিলাম একটু অন্ধকার থাকতেই, বাট এখানে অনেক বেশি ফর্সা হয়ে গিয়েছিল। এখানে আস্তে আস্তে যাত্রী উঠানো চলছিল অ্যান্ড দেখতেই পাচ্ছ ফাইনালি আমাদের বাস ছাড়লো। দীর্ঘ 3 ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি একটু বসে আমরা আরাম পাচ্ছিলাম। অ্যান্ড গাইস, এখানে সামনে যে ভিডিও করবো এত পরিমাণে মানুষ ছিল যেটা বলার বাইরে। যেহেতু এখন ঈদ বাজার, এখানে অনেক পরিমাণে মানুষ থাকে, এটা স্বাভাবিক বিষয়। সো এখন মানুষের মাথার মধ্যে সব কিছু দেখা যাচ্ছে। অ্যান্ড গাইস, এখানে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল। আমি জানি না ভিডিওতে কতটুকু কি বোঝা গিয়েছে, বাট বাস্তবে গাইস এত কুয়াশা ছিল যেটা বলার বাহিরে। প্রচুর পরিমাণে কুয়াশা ছিল অ্যান্ড ভিডিও করতে করতে আমি অনেক টাইম ঘুমায়াও গেছি, বিকজ এত এমনি টাইমে অনুযায়ী বাস অনেক তাড়াতাড়ি চলে গিয়েছিল, প্রায় 2 ঘন্টার মধ্যেই চলে গিয়েছিল আলহামদুলিল্লাহ। আর এক তো রোজা ছিলাম, যার জন্য এত পরিমাণে গলা শুকিয়ে যাচ্ছিল, প্লাস হচ্ছে বাসের যে গ্যাস ছিল ওটাতে বমি আসছিল আমার প্রচুর পরিমাণে। শুধু আমার না, আমার সাথে যে কাজিনরা ছিল, দেন আমার চাচিরা ছিল, আমার আম্মু আব্বু, আমার ভাইয়া, সবারই অনেক পরিমাণে বমি আসছিল, বিকজ যেহেতু সবাই রোজা রেখে গিয়েছিলাম। অ্যান্ড বাসের যে একটা বাজে স্মেল, এটা বলার বাহিরে ভাই, এত পরিমাণে বাজে স্মেল ছিল। যেহেতু আমি একদমই বাসে উঠতে পারি না, যার জন্য আমার অনেক পরিমাণে কষ্ট হচ্ছিল সেদিন। তাও আমরা কেউই রোজা ভাঙ্গি নাই, বিকজ আমি তো কখনোই রোজা ভাঙ্গি না। আমার যত কষ্টই হোক না কেন, আমার রোজা ভাঙলে আমার অনেক কষ্ট লাগে। অ্যান্ড এখানে দেখতে দেখতে পদ্মসেতুর কাছে চলে এসে পড়েছিলাম। এখন বাসের টিকিট কেটে দেন হচ্ছে আমরা পদ্মসেতুতে যাব। তো অত বেশি খুশি লাগছিল না, কারণ যেহেতু আমরা সবসময় বাসে করে যাই, এখন পদ্মসেতু দেখতে দেখতে আমাদের অভ্যাস হয়ে গেছে। তো ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম তখন অনেক পরিমাণে খুশি লাগছিল এবং এক্সাইটমেন্ট একটা কাজ করছিল, বাট এখন কোনো এক্সাইটমেন্ট নাই। বাট হ্যাঁ, একটা খুশি মনে লাগছিল, যেটা হচ্ছে আমরা দেশে যাব। এক্সাইটমেন্ট কাজ করে না একটা কারণে, সেটা হচ্ছে গত 3-4 বছর ধরে আমরা বাসেই যাচ্ছি, লঞ্চে ততটা যাওয়াই হয় না, বলতে গেলে যাওয়াই হয় না। আমরা ভেবেছিলাম এবার আমরা যাব, বাট লঞ্চে এত পরিমাণে মানুষ, যেহেতু লঞ্চ কমিয়ে দিয়েছে অ্যান্ড এত পরিমাণে মানুষ ছিল যেটা বলার বাহিরে, যার জন্য আমরা বাসেই যেতে হচ্ছে। অ্যান্ড সবসময় বাসে যাই, বাসে তাড়াতাড়ি হয়, আমি বাসেই যাই, কারণ লঞ্চে তাড়াতাড়ি হয় না। সারা রাত বসে থাকার পর দিন সকালবেলা ঘাট দেয়। অ্যান্ড আমার যতটুকু সম্ভব আমি ভিডিও করে ট্রাই করেছি, কারণ বাস এত পরিমাণ ঝাঁকি দিচ্ছিলো, যার জন্য ভিডিও করতেই পারছিলাম না। অ্যান্ড পদ্মা সেতু দেখতেই পাচ্ছ চর উঠে গিয়েছিল। যখন ফার্স্ট টাইম গিয়েছিলাম তখন অনেক পরিমাণে সুন্দর ছিল, বাট আস্তে আস্তে কেন জানি এটা চর হয়ে যাচ্ছিলো, তো সৌন্দর্যটা এখন আর অত নেই। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ এখানে অনেক পরিমাণে রেল লাইন করেছে, ট্রেনের সিস্টেমও করেছে পদ্মা সেতু থেকে, যেটা আমার অনেক বেশি ভালো লাগছে পার্সোনালিটিভাবে। অনেক অপেক্ষার পর আমরা দেশে চলে এসে পড়েছি। সারা রাত তো ঘুমাতে পারিনি অ্যান্ড বাসেও আমার একটু ঘুমাতে হয়নি, বাট আমার অনেক পরিমাণে বমি আসছিল। তো ফাইনালি আমরা বাস থেকে নেমে এক সাইডে দাঁড়িয়েছি, এখানে বাস দাঁড়িয়েছিল, এখন গাড়ি ঠিক করা হচ্ছে, দেন গাড়িতে করে আমরা চলে যাব। অ্যান্ড এটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল, এখানে আমরা দাঁড়িয়েছিলাম সবাই মিলে। অ্যান্ড গাড়ি ঠিক করার পর আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির সামনে। তো এটাকে জানি না আমাদের বরিশালে নাকি এটাকে মাইন্দ্রা বলে, বাট আমি জানি এটার আসল নাম কি। সো এটাতে করে আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাড়িতে অ্যান্ড ভিউ উপভোগ করছিলাম। এত সুন্দর ভিউ ছিল। তো সেদিন বৃষ্টিও ছিল না, প্লাস হচ্ছে রোদও ছিল না, একটা তেমন সুন্দর একটা ওয়েদার ছিল, বাট এটা আমার অনেক পরিমাণে ভালো লাগছে। অ্যান্ড দেখতেই পাচ্ছ রাস্তাঘাট এত পরিমাণে জোস, যার জন্য আমি পিছিয়ে বসেছিলাম। এত সুন্দর ভিউ উপভোগ না করতে পারলে কি হয় বলো, কখনোই না, যার জন্য আমরা পিছিয়ে বসে পড়েছিলাম। আমি আমার কাজিনরা আমরা অনেক পরিমাণে মজা করছিলাম, কথা বলছিলাম, বাট অনেক পরিমাণে টায়ার্ডও লাগছিল, যেহেতু রোজা রেখেছিলাম। আমার এত পরিমাণে বমি আসতেছিল যে বেশি কথা বলতে পারছিলামই না। তো কোনো রকম ভিডিও করার চেষ্টা করেছি, বিকজ আমার এত পরিমাণ টায়ার্ড লাগছিল, আমি বলতে পারবো না। এখানে কোনো একটা কারণে জানি গাড়িটা থামানো হয়েছিল, বাট এখন আবার চলে যাচ্ছি আমরা আমাদের উদ্দেশ্যে।
সো গাড়ি চলছে চলছে চলছে, বাট আমার তো মানে যত দিন যাচ্ছে আমার কাছে বমিই আসছিল। অ্যান্ড এই রাস্তাটা হচ্ছে আমাদের মানে নতুন উঠেছে নাকি, যেটা হচ্ছে গোমা ব্রিজ বলে আর কি এটাকে। সো এটা অনেক সুন্দর করে উঠানো ছিল, আগে যেমন ট্রলার দিয়ে পার হতে হতো, বাট এখন অনেক ইজি হয়ে গিয়েছে। এটা বানিয়েছে তাকে অনেক 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 পরিমাণে থ্যাঙ্কস। তার জন্য আমাদের সবার যাত্রা একদম সুবিধামূলক হয়ে গিয়েছে, কোনো ঝামেলাই ছিল না। নাহলে আলাদা করে এক্সট্রা আবার বাসে উঠতে হতো, ট্রলার পার হতে হতো, ফেরি পার হতে হতো, মানে এত ঝামেলা। তো আমরা ফাইনালি আমাদের বাড়ির সামনে চলে এসেছিলাম, জাস্ট অল্প একটু রাস্তা ছিল। তো এই ব্রিজটার উপরে উঠলেই আমাদের বাড়িটা এসে পড়বে। সো আমরা ফাইনালি আমাদের বাড়ির সামনে এসে পড়েছি, এখানে দাঁড়িয়েছি। এখন আমরা চলে যাব বাড়িতে। ফাইনালি আমাদের বাড়িতে আমরা চলে এসে পড়েছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, বাই বাই।